আচ্ছা, জিনিসটা হলো যেমন 114টা সূরা আছে। প্রত্যেক সূরার যেমন সূরা কিন্তু ভাই ফাতিহার 7টা ভার্স। কিন্তু ভাই কোরআনে তো জি, 114টা সূরা আছে, এইটা তো কনফার্ম না। আপনি তো শুরুতেই তো মানে ধরা গেলেন। বিষয় আচ্ছা। হচ্ছে সূরা তওবা আর সূরা আনফাল হুম। একত্রে একটা সূরা নাকি আলাদা সূরা, এই বিষয়ে হযরত ওসমানই নিশ্চিত হইতে পারেন নাই। হযরত ওসমান তা যখন কোরআন কম্পাইল করছে তখন সে বলছে যে নবী তো বইলা দিয়া যায় নাই যে সূরা আনফাল আর সূরা তওবা এক সূরা নাকি আলাদা সূরা। এই কারণে আমি দুইটারে আলাদা রাখছি, কিন্তু সূরা তওবার আগে আমি বিসমিল্লাহ দেই নাই। কারণ আমি জানি না যে সূরা তওবাটা আলাদা সূরা নাকি ওইটা সূরা আনফালের অংশ, এটা আমি জানি না। তাইলে তো সূরার সংখ্যা তো 113 নাকি 114, এটা আপনি মানে শিওর হইলেন কিভাবে ভাই? এটা ওসমানী যেটা জানে না সেটা আপনি কিভাবে নিশ্চিত হইলেন? আচ্ছা, জিনিসটা আমার ভেরিফাই করা হয়নি। কি ভেরিফাই করা হয় নাই? মানে এই যেমন একশো চোদ্দটা কোরআন যখন মানে কম্পাইল করা হয়েছে তখন তো ওসমান, আমি আপনাকে সেই রেফারেন্স বের করে দেখাবো, অসুবিধা নেই। জি। কিন্তু আগে এই জিনিসটা বলে নেই যে কোরআনে যে 114টা সূরা, এইটা তো একটা ধারণা মাত্র। এইটা হচ্ছে ওসমান এইটা ধারণা করে 114টা সূরা বানাইছে। কিন্তু ওসমান তো সরাসরি এই জিনিসটা বলে দিছে যে আমি এই জিনিসটা জানি না যে এইটা সরি। আমি তাহলে সেই জিনিসটা একটু দেখাই যে ওসমান এই বিষয়ে কি বলছে। এই যে সূরা তওবার যে ইবনে কাসিরের যে তাফসিরে যে জিনিসটা বলা আছে আমরা একটু পড়ে দেখি। ইবনে কাসিরের তাফসির ইসলামিক ফাউন্ডেশন চতুর্থ খণ্ড পৃষ্ঠা নম্বর 512 513 তে যে জিনিসটা বলা আছে আমরা একটু দেখি যে ভাই একটু পড়েন তো এখানে কি লেখা। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহু বিভিন্ন বর্ণনাকারীর বরাতে মোহাম্মদ ইবনু বাশশার রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করেন যে তিনি বলেন, একদা আমি উসমান এর নিকট জিজ্ঞাসা করিলাম, সূরা আনফাল যাহার আয়াতের সংখ্যা 100-এর নিম্নে এবং সূরা তওবা যাহার আয়াতের সংখ্যা অনূন্য 100, এই দুইটি সূরার মধ্যবর্তী স্থানে আপনার বিসমিল্লাহ লিখেন নাই কেন? এত এটা উচ্চারণ কি? আচ্ছা, এত ওসমান থেকে পড়েন, ওসমান বলিলেন এখান থেকে পড়েন। ওসমান বলিলেন, অনেক অনেক সময়ে এইরূপ ঘটিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি একটি সূরার অংশ বিশেষ নাজিল হইবার পর অন্য একটি সূরার অংশ বিশেষ নাজিল হইত। এইরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর একটি সূরা নাজিল হওয়া শেষ হইবার পূর্বে অন্য একটি সূরার অংশ বিশেষ নাজিল হইত। এমত অবস্থায় কোন আয়াত নাজিল হইলে তিনি কোন ওয়াহী লেখক সাহাবীকে ডাকিয়া বলিতেন যে, যে সূরায় এই বিষয় বর্ণিত হয়েছে এই আয়াতটিকে উহার মধ্যে অমুক স্থানে স্থাপন করো। আচ্ছা, আমি আর পড়তে যাচ্ছি না। না না, এটা একটু শেষ করতে হবে তো ভাই। আপনি তো মানে শুরুতেই তো আপনি বোল্ড আউট হয়ে গেলেন, কারণ হচ্ছে আপনার পুরা আর্গুমেন্টের দফা রফা হয়ে গেল। কোরআনে যে 114টা সূরা আছে এই বিষয়ে তিন তিন ধরনের মত আছে। কয়টা মত আমি দেখাবো, এটা একটা দেখাচ্ছি, আরো দুইটা মত আছে সেটা দেখাবো। এটা একটু শেষ করেন ভাই। সূরা আনফাল হইতেছে মদীনায় অবতীর্ণ প্রথম সূরাসমূহের অন্যতম। পক্ষান্তরে সূরা বারাত, সূরা তওবা হইতেছে মদীনার অবতীর্ণ শেষ সূরাসমূহের অন্যতম। কিন্তু উভয় সূরায় বর্ণিত ঘটনা ও কাহিনী প্রায় একরূপ। এই পরিপ্রেক্ষিতে আমি ধারণা করিলাম সূরা বারাআত পৃথক কোন সূরা নহে, বরং উহা সূরা আনফালের একটি অংশ। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্বন্ধে কিছু বলিয়া যান নাই। আচ্ছা, শেষ। ও মা, তাহলে তো নবী এখানে কিছু বলা যায় না, এটা আলাদা সূরা নাকি এক সূরা? আনফাল আর তওবা একত্রে নাকি দুইটা আলাদা সূরা, এই বিষয়ে নবীরই কোনো বক্তব্য নাই।
ওসমান এটা শিওর ছিল না, শিওর না হয়ে সে বলছে যে যে এটা এটা হইতে পারে, এটা করে দিই, এই কারণে সে আবার আচ্ছা, এটা কোন হাদিসের? আমি রেফারেন্সটা ভুলে গেছি। আমি আপনাকে শুরুতেই বলে দিয়েছি, ইবনে জি। কাসিরের তাফসির, ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন, সেটা আমি শুরুতেই বলে দিয়েছি। আপনি যদি এটার আবারও দেখতে চান তাহলে আপনি সংশয়.com-এ ঢুকে এই সূরা তওবা কি স্বতন্ত্র সূরা, এটা পড়বেন, এখানে আপনি পাবেন। এরপরে আমরা দেখি যে আহ কোরআনের সবচাইতে বড় মানে পণ্ডিত ছিলেন কোরআনের, মানে নবী মোহাম্মদের নিজের সার্টিফাইড যিনি মানে পণ্ডিত ছিলেন কোরআনের, তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসুদ। এখন আব্দুল্লাহ ইবনে মাসুদের বক্তব্য আমরা একটু দেখে নিই এই বিষয়ে, যে আব্দুল্লাহ ইবনে মাসুদ কোরআনের কয়টা সূরার কথা বলে গেছে। আমরা একটু দেখি যে আব্দুল্লাহ ইবনে মাসুদ এই বিষয়ে কি বলছে। দাঁড়ান, স্ক্রিনটা লোড হোক। এখানে যদি আমরা দেখি যে আব্দুল্লাহ ইবনে মাসুদের বক্তব্য দেখি, দেখেন এখানে দেখেন যে রাসূলুল্লাহ সরাসরি মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে কোরআন শিক্ষা গ্রহণ করতে বলছে তোমরা আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে কোরআন শেখো, কারণ আব্দুল্লাহ ইবনে মাসুদ কোরআনের সবচেয়ে বড় পণ্ডিতদের একজন। এবং মুহাম্মদ বারবার প্রশংসা করছে এই আব্দুল্লাহ ইবনে মাসুদ সম্পর্কে। এখন এবং আব্দুল্লাহ ইবনে মাসুদ নিজেও বলছে, সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস 5002 নম্বর হাদিসে বলা আছে, আল্লাহর কিতাবে অবতীর্ণ প্রতিটি সূরা সম্পর্কে আমি জানি যে তা কোথায় অবতীর্ণ হয়েছে, এবং প্রতিটি আয়াত সম্পর্কে আমি জানি যে তা কোন ব্যাপারে অবতীর্ণ হয়েছে। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে, এই যে আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত। এখন আমরা সেই আব্দুল্লাহ ইবনে মাসুদের বক্তব্য থেকে আমরা একটু দেখি যে সে কি বলছিল কোরআনের সূরা সংখ্যা সম্পর্কে, সে কি বলছিল। এটা আপনি পাবেন তাহফিমুল কোরআন সাইয়্যেদ আবু আলা মওদুদী, পৃষ্ঠা খণ্ড 19, পৃষ্ঠা 320। এখানে যে জিনিসটা বলা আছে, এক্সট্রা আরো 2টা সূরার কথা এই ভদ্রলোক বলছে। আমরা একটু পরে দেখি এখানে কি বলা। তবু হাদিসে তাফসির গ্রন্থগুলো তাদের সম্পর্কে এমন 3টি বিষয় আলোচনা আসছে যেমন সংশয় সন্দেহ সৃষ্টি করতে পারে, তাই আমরা সে বিষয়ে পরিষ্কার করতে চাই। এখানে বলা হচ্ছে এ সূরা 2টি কোরআনের অংশ হওয়ার ব্যাপারে চূড়ান্তভাবে প্রমাণিত, অথবা এর মধ্যে কোনো সংশয়ের অবকাশ আছে? প্রশ্ন দেখা দেওয়ার কারণ হচ্ছে এই যে আব্দুল্লাহ ইবনে মাসুদের মতো উন্নত মর্যাদা সম্পন্ন সাহাবী থেকে বিভিন্ন রেওয়ায়েতে একথা উদ্ধৃত হয়েছে যে তিনি এই সূরা দুটোকে কোরআনের সূরা মানতেন না, এবং নিজের পাণ্ডুলিপিতে তিনি এই দুটো সূরা সংযোজিত করেননি। মানে কোরআনে 2টা সূরা আছে, যে এই 2টা সূরা আব্দুল্লাহ ইবনে মাসুদ বলতো যে এই 2টা সূরা কোরআনের অংশই না, এই 2টা সূরা আসলে দোয়া, এই 2টা সূরা কোরআনের কোনো অংশ না। ইমাম আহমদ, বাজ্জার, তাবরানী, ইবনে ইত্যাদি 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 মুহাদ্দিসগণ বিভিন্ন সূত্র থেকে সহিহ সনদের মাধ্যমে এই কথা হযরত ইবনে মাসুদ থেকে উদ্ধৃত করেছেন। তারা বলেছেন যে কোরআনের সাথে এমন জিনিস মিশিয়ে ফেলানো যা কোরআনের অংশ নয়, এই সূরা দুটি কোরআনের অন্তর্ভুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে একটি হুকুম দেয়া হয়েছিল, তাকে বলা হয়েছিল শব্দগুলোর সাহায্যে আল্লাহর কাছে আশ্রয় চাও। তারা এই 2টা সূরা পড়তেন না। আরো নিচে বলা আছে, আব্দুল্লাহ ইবনে মাসুদ সূরা ফালাক ও সূরা নাসের কোরআনের অংশ হওয়ার ব্যাপারটি অস্বীকার করতেন না, বরং তিনি শুধু এই সূরা দুটোকে কোরআনের পাতায় লিখে রাখতে অস্বীকার করতেন। এই সূরা ফালাক এবং সূরা নাস এই দুটাকে কোরআনের পাতায় লিখে রাখতে অস্বীকার করত আব্দুল্লাহ ইবনে মাসুদ। কিন্তু তাদের জবাব ও সঠিক ব্যাখ্যা নয়, কারণ আব্দুল্লাহ ইবনে মাসুদ এই 2টি কোরআনের সূরা হওয়ার কথা অস্বীকার করেছেন, একথা নির্ভরযোগ্য সনদের মাধ্যমে প্রমাণিত। এই যে দেখেন এখানে পরিষ্কারভাবে বলা আছে, তা মানে আব্দুল্লাহ ইবনে মাসুদ এই 2টাকে অস্বীকার করেছেন, এই 2টা কোরআনের আয়াতই না এই হিসেবে অস্বীকার করেছেন। তাইলে আপনার তো ভাই আর্গুমেন্ট তো টিকছে না, কারণ হচ্ছে এখানে তো যে জিনিসটা দেখা যাচ্ছে যে কোরআনের সূরার সংখ্যা কত, আয়াতের সংখ্যা নিয়েও আছে বড় ধরনের গন্ডগোল, আয়াতের সংখ্যা নিয়ে আরো বড় গন্ডগোল আছে। আয়াতের সংখ্যা, কোরআনের আয়াতের এক্সাক্ট সংখ্যাটা কত সেটা নিয়ে 4-5 ধরনের মতামত আছে, এবং আমি 4-5 ধরনের মতামত আপনাকে দেখাতে পারবো। আসলে মতামত আছে 12-14 ধরনের, হ্যাঁ, যে আসলে কোরআনের এক্সাক্ট আয়াতের সংখ্যা কত। তাইলে ভাই আপনি কিসের ভিত্তিতে হিসাব করলেন? হিসাব আপনি শিওর হলেন কিভাবে যে কোরআনে আসলে 114টা সূরা আছে?
আমি কোনো কিছুই শিওর না, কিন্তু কথা হলো মনে করেন যে এখানে 19-20 করা হয়েছে, কিন্তু তারপরেও খুব ইন্টারেস্টিংলি মিলে গেছে আর কি। এই জিনিসটা দেখাতে তাহলে চাচ্ছিলাম আপনাদের কোন 19-20টা করছে কে? মানুষ করছে, তাই না? আহ, এই জিনিসটা আসলে আমি ইসলাম সম্পর্কে তেমন কিছুই জানি না বলতে গেলে, না কিন্তু না, কথা হলো আপনাকে যে যেটা জিজ্ঞেস করছি শুধু সেটার উত্তর দেন। জি 19-20 যেটা হয়েছে সেই 19-20টা তো মানুষ করছে, আল্লাহ তো আর এই 19-20 করে নাই। ইসলাম অনুসারে যদি কোনো ধরনের মানে ঘটনা, দুর্ঘটনা বা এদিক সেদিক হয়ে থাকে, সেটা তো মানুষের কাজ নাকি? জি তাহলে মানুষের কাজের উপরে আপনি যদি এখন হিসাব নিকাশ করেন, সেখানে যদি কোনো হ্যাঁ, মিরাকুলাস ব্যাপার বের হয়, ইন্টেলিজেন্ট সেটা মানুষের কাজ ছিল, এইটুকু এগ্রি সেটা করতে পারি। সেটা তাহলে কার ক্রেডিট? আল্লাহর ক্রেডিট নাকি মানুষের ক্রেডিট? আমি কখন বললাম আল্লাহর ক্রেডিট? তাহলে তো মানে এটা মিরাকুলাসও হইলো না, ইয়াও কিছু হইলো না, এটা আমি তো মিরাকুলাসও জাস্ট। বলি নাই। আচ্ছা, ঠিক আছে, এবার আপনি বলেন যে 114টা সূরার ভিতরে কি পাইছেন আপনি? জি, ধরেন 114টা সূরা আছে, আর প্রত্যেক সূরায় কিছু ভার্স আছে, যেমন সূরা ফাতিহায় 7টা ভার্স, সূরা বাকেরায় 200 সামথিং ভার্স। তো আমি যদি 1+2+3 এরকম করে 114 পর্যন্ত যাই, আমার টোটাল সাম হয় 6555। আর যে ভার্সগুলা হয়েছে সেই ভার্সগুলার যদি সামে যাই তাহলে হয় 6236। এখন সূরা এবং আবার ভার্সের বলেন, সাম আবার প্রথম লাইনটা আবার বলেন। জি আমরা যদি প্রত্যেকটা সূরা সাম করি তাহলে হয় 6555। 6555টা আয়াত হয়? না না, মানে 6000টা, মনে করেন 114টা সূরা আছে, এখন আমি যোগ করতে থাকবো 1 থেকে 114 পর্যন্ত, এইভাবে 1+2+3 এইভাবে 114 পর্যন্ত যাব। আচ্ছা, ঠিক আছে, করলাম। এটা কেন করব? জিনিসটা কেন করব এই জন্য না, জিনিসটা মিলে যাওয়াটা আর কি স্বাভাবিক না, না না না, এই এক লাস্টে প্লাস গিয়ে দুই যেভাবে মিলে প্লাস যায়। 114 পর্যন্ত এই যোগটা আমি কেন করতে যাব? এটার তো একটা উদ্দেশ্য থাকবে। হুদাহুদি আমি কেন এটার সাথে এটা যোগ করতে যাব? হ্যাঁ, এখানে একটা অড এবং ইভেনের একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যে জিনিসটা আর কি পুরো কোরআনটা ব্যালেন্স হয়েছে এইভাবে। ভাই, ওই যে যদি আমি আগে থেকে সিদ্ধান্ত নেই যে আমি একটা কিছু মিলাবো, তাহলে তো এরকম যে কোনো বই থেকে যে কোনো কিছু মিলানো সম্ভব। গীতাঞ্জলি আহ, আমি আনলে সেখান থেকে এরকম কিছু সংখ্যা মিলানো সম্ভব। কিন্তু আপনি যে 1+2 এইভাবে 114টা যোগ করতেছেন, হ্যাঁ, এটা হুদাহুদি কেন করতে যাব আমি? মানে এটার উদ্দেশ্যটা কি সেটা বলেন। না এটার উদ্দেশ্য হলো এই জন্যই বলতেছিলাম, যদি আপনার ধরে ইন্টেনশন থাকে আপনি এরকম একটা মনে করেন 10টা অ্যাপ নিয়ে মিলাই কাজ করবেন, আমি 4টা নিয়ে কাজ করতেছিলাম, অনেকক্ষণ টাইম লাগছে আপনার মানে আপনার অনেক। উদ্দেশ্যটা হচ্ছে মিলানো, কোনো না কোনো ভাবে মিলানো, এটা হচ্ছে আপনার উদ্দেশ্য। মানে আপনি একটা উদ্দেশ্য নিয়েই এই হিসাবটা করতেছেন যেন মিলা যায় নাকি? হ্যাঁ, এরকম কিছু কোনো না হতে কোনো পারে। ভাবে মিলান যায় যেন, এটার সাথে এটা যেন কোনোভাবে ম্যাচ করান যায় এটা। তো এই কাজটা আপনি কয়টা বই নিয়ে করছেন? না, কয়টা বই না, বই তো একটা বইয়েরই কোয়েশন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি যে ব্লগিং থিওলজিতে দেখাইছিলাম সেইখানে 78টা বই, যেমন এখানে বাইবেল ছিল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এরকম আরো ধর্মগ্রন্থ 78টা বই নিয়ে করা হয়েছিল, যে কোনোটাতে এই সিকোয়েন্সটা পাওয়া যায় নাই আর কি, এই জন্য। আপনি কয়টা বই নিয়ে করছেন? গীতাঞ্জলি নিয়ে করছেন? না, আমি কোনোটা নিয়ে করি না, আমি কোরআন নিয়ে করছি শুধু। তো তাহলে আমি আপনি, স্ক্রিন শেয়ার দিলে খুব ইজি হইতো। ভাই স্ক্রিন শেয়ার পরে দিন। আপনি আগে বলেন যে আপনি যখন করছেন, এটা তো আরেকজনের জিনিস, আপনি তাহলে আমাদেরকে বলতেছেন। আপনি কি এই জিনিসটা হিসাব করছেন? কয়টা বইয়ের উপরে হিসাবটা করছেন? আমি শুধু একটা বইয়ের উপর করেছি, সেটা বললাম। তাহলে একটা বইয়ের উপরে করলে এটা আপনি তো, এটা কেমন হইলো, কেমন কথা হইলো? তাহলে আপনি যখন যাচাইটা করছেন কেমনে? মানে আমার তো ফার্স্ট বইয়েই মিরাকুলাস লাগছে আর কি, বলতে পারেন। আরে ভাই, তাহলে যাচাইটা করছেন কেমনে? এটা যে মিরাকুলাস লাগছে আপনার কাছে, এইটা মিরাকুলাস লাগার পেছনে তো আপনার তো আরো 5টা বইও করতে হবে। তো তাহলে তখন এটা 5টা বইয়ের ক্ষেত্রে প্রযোজ্য না, এই বইটার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, তখন এটা ইন্টারেস্টিং হবে ব্যাপারটা। আপনি করছেনই একটা, এর ভিতরে আপনি কি অদ্ভুত। ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? ভাই আপনি কি শুনেন নাই, ভাত একটা টিপ দিলে বোঝা যায় বাকিগুলোর অবস্থা কিরকম? মানে আমাদের আর বাদ অন্য দেওয়ার দরকার নেই, একটা টিপ দিলে আমরা বুঝে বলবো হ্যাঁ, মিরাকুলাস।
অফকোর্স ভাই, যখন আপনার বাদ মনে করেন একটা পারফেক্ট হবে এর মাধ্যমে আপনার বা যেমন বুঝতে পারেন যে ওকে বাকি বাদগুলো তাহলে ঠিক আছে, আর একটাতে মিলে গেলে ভাই ওইটাই ঠিক আছে, আর অন্য কিছু দেখার দরকার নেই তো। অদ্ভুত অদ্ভুত। আহ, সাইফ ভাই আপনি আহ, আহ, ফারাজ ভাই আমি কি বলবো, উনি অন্য কোনো বই দেখে শুধুমাত্র কোরআনটাই ওইভাবে হিসাব করছে, কোরআনটাই হিসাব করে ওনার কাছে খুবই আমি কিছু ইন্টারেস্টিং বলবো মনে হয়। আছে ভাই, হ্যাঁ, আমি বলেন। একটা জিনিস বলি দেখেন ভাই। বিজ্ঞান সবসময় জি। পরম সত্য বা অ্যাবসলিউট ট্রুথের সন্ধান দেন। বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তন হয়। আজকের প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তত্ত্ব আগামীকাল প্রতিষ্ঠিত নাও থাকতে পারে। ইসলামী আকীদার কোনো পরিবর্তন হয় না। কোরআন এবং সুন্নাহ হচ্ছে ওহী বা রিভেলেশন, এবং আল্লাহ থেকে যেটা এসেছে সেটাই হচ্ছে পরম সত্য বা অ্যাবসলিউট ট্রুথ। মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই কি আচ্ছা, বলবেন ভাই, চুক্তি আছে আর কোনো আপনার? না, আচ্ছা আমি সাইফ ভাইকে আমি কয়েকটা কথা জিজ্ঞেস করি। সাইফ ভাই আপনি প্রথমে জি এসে বললেন আপনি অ্যাগনস্টিক, আমার কাছে মনে হচ্ছে না আপনি অ্যাগনস্টিক, আমার কাছে মনে হচ্ছে আপনি আসলে একজন ধার্মিক মুসলিম। সেটা জি, এখানে আমি ধার্মিক মুসলিম ছিলাম, কিন্তু আমি এখন এগনোস্টিক, আর আমি রিসার্চের উপর আছি বলতে পারেন। রাইট নাও যে যাই হোক, স্টেজে আছি সেটা এগনোস্টিক। যাই হোক আমার কাছে মনে হচ্ছে না, সেটা আমার মনে হইতেই পারে আপনার হয়তো। কোন জিনিসটা দেখে, ইসলামের কোন জিনিসটা দেখে মনে হয়েছে যে শুধুমাত্র এই গড ম্যাথমেটিক্যাল টার্মটা দেখে। শুধুমাত্র ম্যাথমেটিক্যাল টার্মটা দেখে আপনি বুঝছেন যে হুম। গড সম্পর্কে এনাফ নাই, মানে এনাফ এভিডেন্স নাই, এটা ম্যাথমেটিক্যাল টার্ম দেখে বুঝে গেছেন? না, এটা কেমন কথা হলো, গড সম্পর্কে এনাফ এভিডেন্স নাই? আমি তো বললাম যে জিনিসটা দেখে আমার ইন্টারেস্টিং লাগছে, আমি একজন এগনোস্টিক। তাহলে এটার সাথে অ্যাগনস্টিক কিসে, গডের উপর অ্যাগনস্টিক না কিসের উপর অ্যাগনস্টিক? হ্যাঁ, গডের উপর এগনোস্টিক। গডের উপর অ্যাগনস্টিক আপনি কোরআনের ইসের সাথে, ধরেন কোরআনের একটা অঙ্ক মিলতেছে বা মিলতেছে না, বা কোনো কিছু মিলতেছে বা মিলতেছে না, এটার সাথে গডে অ্যাগনস্টিসিজমের সম্পর্ক কি? মানে অ্যাগনোস্টিক বলতে আমি যেটা বুঝি সেটা হলো সংশয়বাদী, মানে আমি এখন কোনো কনক্লুশনে যাইতে পারতেছি না গড আছে অ্যাগনস্টিক কিনা। মানে মানে আমি এথিস্টও না। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। ভাই, ভাই অ্যাগনস্টিক মানে সংশয়বাদী আছে ভাই, এ কি রে ভাই, এ কি অবস্থা! ও মাই গড, কতবার আসিফ ভাই আর কতবার অ্যাগনোস্টিসিজম এন্ড স্কেপটিসিজমের মধ্যে কি সম্পর্ক আছে কি না এগুলো আর কতবার বুঝাবেন? আচ্ছা, জিনিসটা হলো আমি তো আপনাদের লাইভ দেখতেছি এরকম ধরেন 3 দিন ধরে। আর কথা হলো কেন আম- ভাই, এটা কি হ্যাঁ, আমাদের লাইভের সাথে সম্পর্কিত, আর কি কোথাও অ্যাগনোস্টিসিজম না আমার জানার ভুল হইতে পারে, এর জানার ভুল হইতে পারে। আর কথা হলো হাদিস নিয়ে যেটা বললেন, আমার হাদিস নিয়ে এত ঘাটাঘাটি করার টাইম ছিল না। আর আহ, আমার হঠাৎ করে ভিডিওটা সামনে আসছে, জিনিসটা ইন্টারেস্টিং লাগছিল। যেটা বলতে পারেন আপনি কোরআনের কোনো কিছু নিয়ে ডাউট করতেছেন, দ্যাটস ইট। হ্যাঁ, আপনি অ্যাগনস্টিক তো এরকম মনে হইতেছে না আপনার, আসিফ ভাই যেটা বললো, অ্যাগনস্টিক তো আপনার কথা শুনে মনে হচ্ছে না। মনে না হলে তো কিছু করার নাই। মনে, ভাই মনে হওয়ার তো কোনো রিজন নেই ভাই, আপনি যে কথা বলতেছেন যে আপনার Exactly. একটা বিষয় নিয়ে সংশয় সংশয় এসে, এটা তো ভাই এটার সাথে তো অ্যাগনোস্টিসিজমের কোনো আগাগোড়া কোনো মিল নাই। মনে হবে না, আমি কিভাবে, মনে না হলে কিছু করার নেই, এটা কেমন কথা? মনে আচ্ছা হয় কোনো একদম দেন তো। ফারাজ ভাই আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি একটু, দেখেন। এই ওয়েবসাইটটা হচ্ছে একজন রাশিয়ান আহ, গণিতবিদ এই ছিলেন। তিনি বাইবেলের ভিতরে কিছু ম্যাথমেটিক্যাল মিরাকলাস বিষয়াদি বের করছে। এটা বহু আহ, পুরনো পুরনো আমলে, অনেক বছর আগে, কত আগে আমার ঠিক খেয়াল নেই এই ব্যক্তি কত আগে এই জিনিসটা বের করছে, আমি ভুলে গেছি। কিন্তু ও হ্যাঁ, এই যে 1890 সালে পেনিন মেড ডিসকভারি অফ দ্য ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার আন্ডারলাইনিং the vocabulary of the Greek New Testament. He was casually reading the first verse of the Gospel of John in the Greek. In the beginning was the world, and the world was with the God, and the God was word was God. এখান থেকে সেই ব্যক্তি বাইবেলের ভিতর থেকে মিরাকুলাস কিছু জিনিসপত্র বাইর করছে। এখানে অনেক সংখ্যা টংখ্যা আছে।
যে কেউ চাইলে এই যে এই ওয়েবসাইটটা সার্চ করে পড়তে পারেন। এখানে এই ব্যক্তি বাইবেলের ভিতরে কি ইন্টারেস্টিং জিনিস বাইর করছিল সেটা এখানে দেয়া আছে। এটা অনেক বছর আগে। ভাইয়া লিংকটা একটু এই যে প্রাইভেট চ্যাটে দিয়ে দিন। আচ্ছা, এবং এইখানে এই জিনিসটা যে জিনিস এবং আরো বেশ কিছু মজার মজার জিনিস আছে এই ওয়েবসাইটে, আরো মজার মজার জিনিস আছে। যদি বাইবেলের যে মিরাকুলাস বাইবেল এই এই দাবি যারা করে তারা এই ধরনের বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসছে, কিন্তু পরবর্তীতে যখন আমরা দেখতে পাই যে আমরা যদি গীতাঞ্জলি বইটাকেও একইভাবে অ্যানালাইসিস করি, দেখা যায় গীতাঞ্জলির মধ্যে এই ধরনের অসংখ্য ম্যাথমেটিক্যাল মজার জিনিসপত্র পাওয়া যায়। যেমন এই যে ম্যাথমেটিক্যাল মিরাকলের যে প্রথম যে ইয়াটা সেটা কে করছিল এটা কি আপনি জানেন? সাইফ ভাই, আপনার নাম কি সাইফ কিনা এটা আগে একটু বলেন। জি ওনার নাম ছিল রাশাদ খলিফা। ওনার কথা তো আপনি জানেন নাকি? না, জানা নেই। ওই এই আপনি যে যেভাবে নাম লিখছেন, নাম তো পুরো মনে হচ্ছে সিফেই। হ্যাঁ হ্যাঁ, নামটা সার্টিফিকেট অনুযায়ী এটাই আমার ভুল নাম ছিল আর কি, পরে এটা দিই কাচালে। আচ্ছা সিফে ভাই, রাশেদ খলিফা নিচ্ছে একটা বলতেছিলেন আসিফ ভাই। এই রাশাদ খলিফা ওকে যে রাশাদ খলিফার মানে শেষ ইয়াটা কি হয়েছিল সেটা ও আপনি আচ্ছা, জানেন? উনি রাশেদ খলিফার মিরাকল নিয়ে কথা বলতে যাচ্ছেন আসিফ ভাই? এই না 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 না, কোরআনের মিরাকল জিনিসটাই তো আসলে রাশাদ খলিফা আমি প্রথম উনিশের মিরাকল। 19 আমি কোনো মিরাকল নিয়ে কথা বলতে আসছিলাম না। কিন্তু আপনি তো ওই যে কোরআনের আয়াতের ভিতরে যে সংখ্যাতাত্ত্বিক কিছু ভুগিচুগি আছে, সেই ভুগিচুগি যে কত ইন্টারেস্টিং এইটাই তো বলতেছিলেন, তাই না? জি জি, ভুগিচুগি যে অবশ্যই এটার সম্পর্কে আপনার ওপিনিয়ন চাচ্ছিলাম, এই জন্য একটা সাইট দেখালেন আর একটা সাইট বলেন যে পোয়েম দিলে ওইটার সাইট দিলেও ভালো হতো, যে এটা mathematical আমার জিনিস বের খুঁজতে করে হবে, দেয়। এটা আছে কিন্তু খুঁজতে হবে। এইসব জিনিসগুলো জানার জন্য আসছিলাম। একটু পরে বের করে দিচ্ছি। আমার এই যে ইয়াগুলা দেখতে হবে। আমার এত হাজার হাজার ওয়েবসাইট আমার ইসের ভিতরে সেভ করা আছে, আমি এখন খুঁজে বের করতে আমার অনেক টাইম লাগে। আমি একটু খুঁজে বের করছি, দাঁড়ান। আমাদের সাথে ইয়া চলে আসছেন, ইকবাল ভাই চলে আসছেন। ইকবাল ভাই একটু কথা বলেন তো। আচ্ছা, হ্যাঁ আসিফ ভাই, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে। अमेरिका का दलाल बहनचोद। আচ্ছা, এটা নিয়ে বলতেছি। আচ্ছা, ধন্যবাদ ভাই। হ্যাঁ, সবাই ভালো আছেন এখানে? হ্যাঁ আমরা সবাই মোটামুটি আছি আর কি। আপনার কি অবস্থা? এই তো চলতেছে আর কি। আপনাদের ইন্টারেস্টিং আলোচনা হচ্ছে এখানে, মিরাকলস আলোচনা। আজকে মিরাকলের কথা বলতে বলতে কোথা থেকে আসলেন ইকবাল ভাই আজকে? হোয়াট হ্যাপেন্ড? আপনি তো ভাই ফ্রি হন না আজকে, হট কি হলো? না না, আমি একটা আজকে বাসায় কিছুক্ষণের জন্য বাসায় আসি আর কি। তো তো আলোচনাটা যেটা হইতেছে আর কি, এটা তো খুবই ইন্টারেস্টিং, খুবই মিরাকলের দিকে চলে যেতে পারে, সেই জন্য ঢুকে গেলাম। ঠিক আছে, আমি এই যে রাশাদ খলিফার যে ইয়াটা ঘটনাটা সেটা আমি পরে বলবো। আগে ইকবাল ভাই, মনে হয় ইকবাল ভাইয়ের কিছু বলার আছে এই বিষয়ে। আগে ইকবাল ভাইয়ের কথাটা একটু শুনে নিই। ইকবাল ভাই, আপনি কি এই রাশাদ খলিফার দিকে যাওয়ার আগে আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, আমি বলতে পারি। আপনারা হয়তো দেখাচ্ছেন যে আম, এই এই যে ক্লেম গুলো, হ্যাঁ, যদি উনি ক্লেম করেনি, বাট এই ক্লেম গুলোকে মুসলিমরা ওই মিরাকলের ক্লেমই বলে আর কি, অঙ্কের মিরাকল নয়, আবি যাবে এরকম। তো আমি জাস্ট তাকে এই প্রশ্নটা করতে যাচ্ছিলাম আর কি, যে অ্যাকচুয়ালি প্রশ্ন অনেকগুলোই আছে। হ্যাঁ, আমি চাচ্ছিলাম আর কি যে ওনাকে যদি একটা সুযোগ দেওয়া হইতো আর কি, উনি যদি একটু বলতে পারতেন যে এই ভিডিওর কথা যেটা উনি বলতেছেন সেখানে এক্স্যাক্টলি উনি কি দেখছেন। এবং আরেকটা কথা হচ্ছে যে যে উনি আচ্ছা, উনি তো এখনো, আচ্ছা, ওনাকে কি এক্স মুসলিম বলা যায় নাকি? না, এক্স মুসলিম মনে হয় না বলা যায়। উনি বোধহয় একটু সংশয়ের ভিতরে আছেন, আচ্ছা, কিন্তু এক্স মুসলিম বলা যায় কিনা
এখনো এক্স মুসলিম আসলে এক্স্যাক্টলি বলা যায় কিনা এই বিষয়টা আমরা নিশ্চিত না। আচ্ছা, আমি আর ডাউটফুল আর কি, সাজিদ যে ভাই- এটা আসলে টু বি অনেস্ট আমি মানে উনি যেরকম অলমোস্ট মনে হচ্ছে যে খুবই এই এই যে ব্যাপারটা নিয়ে আসছেন, মানে একটা স্ট্রং কনভিকশন এখানে, যে সে কনভিন্সড হয়ে গেছে অলরেডি। তো আমি এটার ব্যাপারে প্রশ্ন আছে আর কি, যে যে উনি সংশয়ে আছেন, যদিও আপনি মানে একটু কথাবার্তা না শুনেই মানে ইয়ে করেন তো, উত্তর দিচ্ছেন তো ভাইয়া। ধরেন ফারাজ ভাই কিন্তু আপনাকে প্রশ্ন করতেছিল যে 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 আপনি যে আগে মুসলিম ছিলেন, সহি ধার্মিক ছিলেন, সেখান থেকে এক্স্যাক্টলি কি দেখে আপনি বা কোন জায়গাটা আপনার সমস্যা আপনি বের করতে পারছেন, তার যেটার ভিত্তিতে আপনি আপনার মনে হয়েছে যে ভাই আচ্ছা আমার আরো কিছু প্রমাণ দরকার, এইটা জিজ্ঞেস করতেছিল আপনাকে, কিন্তু আপনি ফট করে মাঝখান দিয়ে এই যে আপনার যে যে জিনিসটা নিয়ে আসছেন, এটা আপনার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। হ্যাঁ, এটার ব্যাপারে বলা শুরু করতেছেন, কারণ আপনি শুনেন নাই তার ব্যাপারটা। এই জন্যই ফারাজ ভাই বলছিল আপনার এটা দেখে, যে অঙ্কের এটা দেখে আপনার গডের সম্পর্কে বা ইসলাম সম্পর্কে মানে ডাউট হয়েছে। আই থট ভাই উনি হচ্ছে আই থট উনি হচ্ছে সম্পত্তি বন্টনের কোনো কিছু নিয়ে সন্দেহ করছে। আমি ভাবছি এখানে ডাউটফুল আর কি। সে দেখি মিরাকল নিয়ে কথা বলতেছে এখন। কারণ সে আপনার না, প্রশ্নটা মিরাকল নিয়ে শুনুন কথা আগে। বলি নাই, আমার কথাটা বারবার ভুল বলা হচ্ছিল। ভাই ভাই, না না, আপনি নিয়ে বলার নাই ভাই, এই ক্লাইমটাই আপনি যে এই যে অঙ্কের যে এটা তো আমরা প্রথম শুনি না, হাজারবার শুনছি এটাকে। ওই অঙ্কের মিরাকল বা কোরআনের মিরাকল বলাই ভাই মানুষজন নিয়ে করে, এটাকে ওইভাবে লেবেলটা দেয় আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি ইয়ে অফেন্ডেড হবেন না, আপনি বলার নেই অনেকবারই, ঠিক আর আছে। আর কিন্তু ডাবল যে রিপিট হয় ওইসব মানে ম্যাথমেটিক্যাল টার্ম নিয়েও আসে না, যে এই ওয়ার্ডটা এতবার রিপিট হয়েছে, এটা খুবই সিম্পল, এটা যে না কেউ ঠিক আছে, ভাবলেও হয়। না ঠিক আছে, আমি যে আপনি যেটা হয়তো বলছেন বুঝাইতে সেটা হচ্ছে পারছি। যে আপনাকে আর আসলে আমার আর আমার অবস্থানটা একটু ক্লিয়ার করতে চাই, সেটা হলো আমি ওয়ান্ট টু মুসলিম, বাট আমি এরকম কোনো প্রমাণ পাচ্ছি না, সো আমি নিজেরে জাজ করতেছিলাম এমন না ঠিক প্রমাণ আছে আছে ভাই, নাকি ভাই খুঁজতেছিলাম। কথাটা শুনুন, আপনি তো ফারাজ ভাইয়ের প্রশ্নটা শোনার আগেই তো উত্তর দিয়ে দিয়েছেন, তো এই জন্য আসলে এই মোটামুটি এই কারণেই আমি ঢুকলাম আর কি, যে এইটা প্রথমে শুরু করি এটা দিয়ে। উনি জিজ্ঞেস করছিলেন যে ভাই আপনি তো আগে মুসলিম ছিলেন, তাই না? সহি মুসলিম ছিলেন, এক্স্যাক্টলি কি কারণে আপনি সেই ডাউটটা আসছে যে ভাই এটা ঠিক নাও হইতে পারে, এই যে আমি যেটাতে কনভিন্স ছিলাম আর এটাতে আর কনভিন্স না, এটা কি কারণে, কি দেখে হয়েছে ভাই, এইটা কি একটু বলতে পারেন? আচ্ছা, আমি হলো ফার্স্টে, আচ্ছা কোনখান থেকে সেটা না বলি, আমি একদিন উইকি হাউ এই টাইপ একটা, তখন ক্লাস 9-এ পড়ি। হ্যাঁ। তো তো সেইখানে আর কি যে মুক্ত চিন্তা এই টাইপ লেখা ছিল। তো ওইখান থেকে আর কি আমার ডাউট গুলো, এখন অনেক বিষয়ে তো ডাউট আসছে। হুম। আহ, এই আর কি, বুঝতে পারছেন হয়তো। তো না না, একটা বলেন যে এই জিনিসটা আমার কাছে ইয়ে লাগে নাই, মানে এটা খটকা লাগছে আমার কাছে। আচ্ছা, আমার ফার্স্ট যেটা আসছিল যে হু ইজ দ্য ক্রিয়েটর অফ অচোচ্ছা, ঠিক আছে? মনে করেন যে আদম হাওয়াকে যে আপেল খাওয়ার কথা বলা হলো, তো এই যে খারাপ অচোচ্ছা দেওয়া হলো, হু ইজ দ্য ক্রিয়েটর অফ অচোচ্ছা, সবকিছুর যদি ক্রিয়েটর আল্লাহ থাকে, তো এইখান থেকে আমার ডাউটটা আর কি আসছিল। তারপরে তো আরো রিসার্চ করা হয়। এই হু ইজ দ্য ক্রিয়েটর অফ কিসের কথা বললেন? আমি বুঝিনি। ওয়াসওয়াসা মানে হচ্ছে ও, এই ওয়াসওয়াসা। আদমের হ্যাঁ। মধ্যে যে ওয়াসওয়াসাটা আসছিল আদম হাওয়ার ভিতরে, সেই ওয়াসওয়াসাটার ক্রিয়েটর কে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখান থেকে আপনার সন্দেহ হচ্ছে, কিন্তু তারপরে আপনি খুঁজতেছেন অনেক কিছু। হ্যাঁ, আপনি ব্যাডলি খুবই চান মুসলিম হইতে, শেষে গিয়ে প্রমাণ আপনি পাচ্ছি না। হ্যাঁ, শেষে গিয়ে আপনি ঠেকছেন অন্য কোনো কিছুতে, আপনার কোনো আপনি কনভিন্স হন নাই, কিন্তু আপনি দেখলেন যে ভাই এখানে তো এই কয়েকটা এরকম নাম্বার এভাবে করলে এরকম দারুণ লাগতেছে, তো এরপর আপনার মনে হচ্ছে যে ভাই এটা খুব ইন্টারেস্টিং, এবং আপনার কাছে কি এটা মনে হচ্ছে যে যে এইটার মাধ্যমে আমি কনভিন্স হইতেও পারি যে এই বইটা আসলে আল্লাহ লিখছে, এরকম আপনার অবস্থানটা কি, বা আপনার বর্তমান যে এটা ফিলিংস, না সেটা না কি এরকম? না, আমার এখানে আমি কোনো ফিলিংস দিয়ে চিন্তা করি না, লজিক্যাল থিঙ্ক করি। আর আমি না না না, আপনি অপিনিয়ন নেওয়ার জন্য। চিন্তা করেন সেটা বলিনি, আমি সেই পুরো ব্যাপারটার উপরে যে আপনি চাচ্ছেন ব্যাডলি। ম্যাথমেটিক্যাল মিরাকলটা আপনার কাছে লজিক্যাল লাগছে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, এটা আমার কাছে লজিক্যাল লাগছে। লজিক্যাল লাগছে, ঠিক আছে, কিন্তু এটার কারণ মাধ্যমে এটার মাধ্যমে কি প্রমাণ হইতে পারে যে এটা মানে আল্লাহর আল্লাহ বা সৃষ্টিকর্তার বই বা এই ধরনের কিছু? সেটা লাগলে তো আমার এখনই লাগতো, কারণ আমি জিনিসটা তো র্যান্ডমনেসটা পেয়ে গেছি, যে র্যান্ডমলি এত চমৎকার একটা জিনিস মনে হয়ে গেছে, কিন্তু আমার তো লাগছে না। কিন্তু ও আচ্ছা, সেটার জন্য সংশয়টা যেন দূর হয়, সেটার জন্য ওপিনিয়ন চাচ্ছিলাম, যেটা আসিফ ভাই কয়েকটা ওয়েবসাইট দেখাইছে। কোন সংশয়টা দূর হবে ভাই, আবার বলেন তো ভাই, বুঝলাম আমি। আসিফ ভাইয়ের কাছে আসছেন কোন সংশয় দূর করার জন্য? আচ্ছা, এই যে এই ইন্টারেস্টিং জিনিসটা যে খুবই নরমাল, মানে হ্যাঁ। এটা
কোরআন হঠাৎ করে আসে যায় নাই, মানে অন্য ধর্মগ্রন্থও আছে বা এটা হয়, এইটাই আর কি। আচ্ছা ঠিক আছে, সো আপনি এটার মাধ্যমে তাহলে ধরেন ধরেন এটা হলো, ধরেন আপনি এটা আসিফ ভাই ওটা কিছু করতে পারলেন, আসিফ ভাই বললো যে আরে ভাই এটা তো খুবই খুবই কঠিন জিনিস দিয়েছেন ভাই, এটা তো আসলেই আসলে তো একটা মারাত্মক ব্যাপার। এরকম ভাবে যদি আপনি দেখেন এদিক সাইড থেকে, বাম সাইড থেকে, ডান সাইড থেকে, যদি এখানে 1 2 3 4 5 করেন তাহলে ভাই এরকম বিশাল একটা ব্যাপার। তো এটা তো ভাই কোনো উত্তর দিতে পারতেছি না, ধরেন এরকম একটা কথা উনি বললেন, তাহলে পরে কি হবে? তাহলে পরে আপনার কাছে মনে হবে যে কোরআনটা আমি আমি বলবো আমি বলবো তখন কি হবে ভাই? ওনার উত্তরটা তো আমি পাইছি, মানে উনি উত্তর না দিলেও তো আমি জিনিসটা দেখে আসছি, তাই না? আরে ভাই জিজ্ঞেস করতেছিলাম ভাই, এটা তো অনেকে দেখতেছে তো, যে ফারাজ ভাই আপনি বলেন যে ধরেন আসিফ ভাই বললো যে ভাই এটা তো দারুণ একটা জিনিস দিয়েছেন তোরে ভাই, এটা তো মেলাতে পারতেছি না, এটা কেমনে ভাই, কেমনে কি সম্ভব? তাহলে পরে বলেন। আমি তাহলে আমার পজিশন যেটা আছে এটাই থাকবে। তখন আর আমি তখন আমি কি বলবো বুঝছেন না ভাই, ভাই তখন আমি বলবো এরকম। না, আমি যেটা আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরেন আপনি এটা কোনো না কোনো ভাবে আপনি দেখাইলেন যে ভাই এই জিনিসটা মারাত্মক ভাবে মানে ইম্প্রবেবল, যে এটা কিভাবে হলো, আমি আমার জানারও দরকার নেই আসলে যে আপনি কি দেখাতে চাচ্ছেন। তখন আমি আচ্ছা, যে আপনি কি বলতে চাচ্ছেন, কিভাবে কি ফেলাইতেছেন, পরে আমরা দেখবো না। বাট ধরেন আপনি মিলায় মানে আপনি কোনোভাবে এটাকে মানে এটা যে একটা নর্মাল অকারেন্স, এটা আপনি দেখাইতে পারলেন না বা আমরা কেউ দেখাইতে পারলাম না, এটা দারুণ একটা ব্যাপার। আপনি এইভাবে করলে, এইভাবে করলে, এইভাবে করলে এইটা মিলা যায়, ওখানে এই সংখ্যা আসে, ওখানে এই সংখ্যা আসে। হুম এইটা করার পরে আপনি ধরেন এটা করতে পারলেন যে হুম। যে দেখা যেত যেটা একটা ইউনিক একটা ঘটনা, এটার মাধ্যমে কি কোরআনে যে দাবিগুলো আছে সেটা অটোমেটিক প্রমাণ হয়ে যাবে? না, একটা এভিডেন্স তো র্যান্ডমলি হইতেই পারে, এটা এরকম কিছু প্রমাণ হবে না। আর আমি তো রিসার্চ জার্নিতে আছি। হ্যাঁ বুঝলাম। তো আমি তো থ্যাংক ইউ আপনার এটা বলার জন্য, যে এইটা যদি যদি ওইটা ধারে কাছেও নাই ভাই, হ্যাঁ এই জিনিসটা খুব আসিফ ভাই অলরেডি দেখাইছেন, বাট আমি আপনাকে জাস্ট জাস্ট একটা পয়েন্ট বোঝানোর জন্য বলতেছি যে এইটা যদি কেউ এখানে এটার কোনো এক্সপ্লেনেশন যদি কেউ না দিতে পারে, তার মানে তার মানে কি হবে ভাই, এই জিনিসটা কিভাবে এভাবে মিলে গেল সেটা আমরা জানি না, আমরা বলতে পারতেছি না। এর মানে তো এইটা না যে ভাই এইটা মিলে গেছে, সুতরাং কোরআনের মধ্যে বাকি সমস্ত জায়গা যা আছে। হ্যাঁ সরি, এখানে শুরু এখানে শেষ, যে এইটা কিভাবে মিললো আমরা জানি না। হ্যাঁ এখানে এখানে তো শুরু এখানে শেষ। আর হ্যাঁ আমি এইটাই এই যে আপনি যে একটা লিপ নিতে চাচ্ছেন, এখানে আসছেন আপনার মানে ইন্টেনশন যেটাই থাকুক না কেন, আমি হয়তো বা এটা নিয়ে আর ডাউট করলাম না, বাট বাট এটার তো একটা এই ধরনের একটা অ্যাপিয়ারেন্স আছে তাই না, যে ভাই কি জিনিস, হ্যাঁ এক এর থেকে 1+2+3 এমনি করে হয় এটা, আবার ওদিক দিয়ে ভাই যদি আমি এমনি করি তাহলে এমনি করলে পরে এমনি মাইনাস করলে প্লাস করলে ভাই আবার দেখা যায় একই নাম্বার। এই যে যে আপনি এই যে এটা নিয়ে আসছেন এখানে, অ্যাগেন হুম আপনার আপনার ইন্টেনশন আমি কথা তুলতেছি না, বাট এটা ডেফিনেট একটা অ্যাপিয়ারেন্স আছে যেখানে এটার মাধ্যমে আপনি বলার চেষ্টা করতেছেন যে এইটার সাথে ডিভাইন একটা কানেকশন আছে, এবং সেই ডিভাইন কানেকশনের দেখানোর মাধ্যমে আপনি এইটা মানে অ্যাটলিস্ট এই অ্যাপিয়ারেন্সটা আছে যে যে কোরআনে বা ওই বইটার মধ্যে বাকি যেগুলো আছে, যা যা বলা আছে ওগুলো কোনো না কোনো ভাবে সত্য। ঠিক আছে, সো আমি আমি জাস্ট আপনার উদ্দেশ্যে এবং সবার উদ্দেশ্যে এটাই বলার চেষ্টা করতেছি যে 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 আপনি কি দেখছেন সেই নাম্বার মেলানোর মধ্যে, এটা যদি আপনাকে গ্র্যান্ড করে দেওয়া হয়, আসিফ ভাই যদি বলেও দেয় যে বাইরে ভাই কি নিয়ে আসেন এটা ভাই, হ্যাঁ এত কিছু জীবনে কোনোদিন হারি নাই ভাই, আজকে হারিয়ে গেছি, হ্যাঁ এটাও যদি সে বলে, আর ভাই এরপরে ওনার ভাই হারানোর কিছু না, উনি গ্র্যান্ড না আমি করলেও বলিনি তো তো হারানো কিছু, আমি বলছি ভাই ধরেন এরকম একটা ব্যাপার হইলো যে সে আর পারতেছে না ভাই, কেউ পারতেছে না, এটা কেমনে কি হলো ভাই আমরা বুঝতেছি না। না, এরপরে আপনি কিন্তু একটা ওখানে মিথ্যা এলিগেশন করছেন তো, তাই এটা কারেক্ট আরে করে ভাই দিলাম। আপনি ঠিক আছে, তো যেমন কোনো অ্যালেক্স করেন নাই। allegation দেওয়া হলো, আমি বলিনি তো আপনি করছেন সেটা, আমি বলছি সে যদি এটা বলেও ধরেন পারলাম না, এত কঠিন একটা জিনিস। উনি অ্যাপিয়ারেন্স এর কথা বলতেছে, আপনার ঘরে তো কিছু চাপায় নাই, আপনি নিজের ঘরে কেন নিচ্ছেন? আমি বললাম তো আপনি এটা বলছেন, আমি বলছি যে যদি এটা হয়ও এরপরেও তো আপনি আজকে এর লাইফ থেকে বিদায় নেবেন এই অবস্থায় যে ভাই দারুণ একটা ইন্টারেস্টিং ব্যাপার, কিন্তু এটা কেমনে হইলো, এটার কোনো এটা হ্যাঁ এইটার এক্সপ্লেনেশনটা আমাদের কাছে নাই, কেমনে হইলো। আর এইটার ভিত্তিতে কোরআনের ভিতরে কি কি লেখা আছে ওগুলো সত্য, এগুলো তো আরো মানে একটা রিচ হবে, মানে মারাত্মক একটা লিভ হয়ে যাবে তখন, যে এখানে নাম্বার মিলে গেছে, সুতরাং
সুতরাং ওই যে আরেক জায়গায় যে বলছে এইগুলো সব আমি তৈরি করছি, হ্যাঁ এই মহাবিশ্ব ছিল এক লগে, পরে আমি এটা আলাদা করে, এগুলো সব সত্য, এই কনক্লুশনে তো আপনি যেতে পারবেন না, ঠিক না? পারবেন? জি জি জি। না, পারবেন কি না? না। পারবেন, এক্স্যাক্টলি। সো এই যে যে এক্সারসাইজটা, এটা আলটিমেটলি, হ্যাঁ, আমি জানি না আসলে যে আপনি মানে এইটার মাধ্যমে আপনি কি খুঁজতেছেন আমি ঠিক শিওর না আসলে। তো আমি, যারা কিনা কনফিউজ হইতে পারেন, যারা কিনা মনে করতে পারেন যে ভাই ও ভাই দারুণ জিনিস তো, ভাই এটা আল্লাহ নিশ্চয়ই লিখছে, এইটা একেবারে মানে ক্লাসিক এক্সাম্পল হবে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স, যেটা যে আমি জানি না এটা কেমনে আইলো, হ্যাঁ, যদি এটা প্রমাণও হয় আর কি। এটা তো খুবই সাধারণ ঘটনা। আসিফ ভাই একটু আগে মানে এই যে দাবিগুলো নিয়ে এই একটু আগে কথা বলছেন, আবার কথা বলতেন, আমি just এটাকে বলতেছি আর কি, যে এই যে আপনি জানেন না যে এটা কিভাবে আসলো, তারপরে ওই না জানার ভিত্তিতে আপনি কিছু দাবিকে সত্য বলে ধরে নেবেন বা সত্য প্রমাণিত মনে করবেন, এটা ওই আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স যে কুযুক্তি, যেটা এটার একটা ক্লাসিক এক্সাম্পল হবে আর কি, যদি এটা আপনি করেন। আচ্ছা, ইগনোরেন্স ফেজেই, হ্যাঁ বুঝতে পারছি, ইগনোরেন্স ফেজেই ছিল। আর সাইফ ভাই আপনি তাহলে এখন আমাদেরকে আবার ওই যে যে মানে ইন্টারেস্টিং, আপনার মতে যে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, 1 থেকে জি। 114 আপনি যোগ করলাম, যোগ করার পরে যেন কি বলতেছিলেন সেটা আবার একটু যদি বলতেন তাহলে। জিনিসটা 4 কলামের একটা টেবিল ছিল, তো আমি দেখাতে পারলে খুব ইজি হইতো। আর আই তাহলে গেস স্ক্রিন শেয়ার দেন তাহলে। ভাই আসিফ ভাই, এটা খুবই কমন একটা এটা খুবই কমন একটা জিনিস, যে মানে কমন একটা দাবি আর কি। এই জিনিসটা বহু জায়গায় দেখছি ভাই। হ্যাঁ, 4 কলামে, তারপর আপনি এটা নিয়ে এটা যোগ করবেন, নিচে যোগ ফলে এরকম হবে যে ওই যে এতগুলি আয়াত, তারপর ধরেন ওই যে আয়াত সংখ্যাগুলো যে আপনি যোগ করেন, তারপরে এই আরেকটা কলামে এরকম আছে যে যে ডিস্টেন্সটা, হ্যাঁ একেবারে মাঝখান না, থেকে না, না। আছে না? এটা নাকি? না না, আচ্ছা আমরা দেখি ওনার ইয়েটা আমরা একটু দেখি। দেখা যাচ্ছে। ভাই ভাই স্ক্রিন উল্টাপাল্টা করেন না ভাই, হ্যাঁ অন্য স্ক্রিনে আচ্ছা, চলে আচ্ছা। যান না, হ্যাঁ। না না না, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা তো যাচ্ছে, ঠিক আছে বলেন এখানে কি দেখাবেন আপনি বলেন। আচ্ছা, ভাই আর একটু বড় করা যায় এটা, বা ট্রাইং। পুরো স্ক্রিনটা তো, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা বলতে চাচ্ছিলাম, এখানে সূরা নাম্বার দেওয়া আছে, আর ওই সূরাগুলার মানে ওই সূরাগুলোর ভিতরে কয়টা ভার্স আছে, ভার্স নাম্বারগুলো সিরিয়ালি দেওয়া আছে 114 পর্যন্ত। হুম এবং থার্ড কলামে আর কি সূরা নাম্বার প্লাস ওই সূরার ভার্স নাম্বারের সাম করা হয়েছে। হুম। তো এই সাম করলে দেখা যায় যে 57টা হলো ইভেন, এই যে চ্যাপ্টার ভার্স সামের 57টা হলো আস্তে ইভেন, আস্তে আর আস্তে 57টা। আস্তে 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 এই যে আচ্ছা, সূরা যে এই সিরিয়ালে সাজানো হয়েছে, এই সিরিয়ালে সাজাইছে কে, আল্লাহ পাক নাকি অন্য কেউ? না, আপাতত তো আমি কিছু জানি না, হয়তো মানুষই। ভাই এটা তো সূরা তো এই সিরিয়ালে সাজাইছে ওসমান, এইভাবে তো মানে মোহাম্মদ নিজেই তো এইভাবে বলে যায় নাই। এটা তো হচ্ছে ওসমান বলছে যে আগে শুরুর দিকে বড় সূরাগুলো রাখবো, ছোট সূরাগুলো রাখবো দিকে। আচ্ছা, সেটা দিয়ে মানে ক্যালকুলেশনের হেরফের হচ্ছে না? কিন্তু আসিফ ভাই, না না, তারপর আরেকটা ব্যাপার আছে তো, আরেকটা ব্যাপার আছে। হচ্ছে এখানে, এখানে তো আপনি এই যে 2 নাম্বার সূরার সাথে 286 যোগ করতেছেন। হ্যাঁ, এই এটা এটা তো করে তিন গেলেও, হতে পারতো। হ্যাঁ, সূরা তিনে হলে বাকারাটা কোনো সমস্যা ছিল না। সূরা বাকারাটা যদি মনে করেন সূরা বাকারাটা 109 নম্বরে পাঠায় দিত যদি ওসমান, তাহলে তো এটার সাথে যুক্ত হইতো তো 286 সাথে যুক্ত হইতো 109, দুই তো আর যুক্ত হইতো না। হ্যাঁ, না না তখন না, জিনিসটা ভাই হলো আপনি কথাটা বুঝতেছেন না, ওনার কথাটা বুঝতেছেন না? না, ওনার কথাটা বুঝতেছি, উনি হয়তো আমার কথাটা বুঝতেছেন না আর কি। না, কিভাবে বুঝতেছেন না? উনি তো আপনার কথা না। বুঝেই তো বললেন। এই যে 286 সাথে যে 2 যোগ করছে, 2 যোগ করার পরে যে সে যে ইভেন যে হয়েছে, ইভেন এটা, তাই না? হ্যাঁ, তো জি। এইটা তো ওইটা তো ওই যে 2 এ বসাইছে বলে ইভেন হয়েছে, ঠিক না? হ্যাঁ। তো এটা যদি 2 এ না হয়ে যায় 3 হইতো, তাহলে কি এটা ইভেন হইতো? আচ্ছা, না, হ্যাঁ ঠিক আছে। তো তাহলে পরে যে এই যে 2 না 3, এটা কি আল্লাহ করছে নাকি ভাই এটা মানুষে করছে? সেটা সেটা তো আমি এখনো কনক্লুশনে যাইতে পারতেছি না, আমি ওরে বলতেছি ভাই, আর কি। সেটাই তো আসিফ ভাই তো বলতেছে আপনাকে এই জিনিসটা, তো ওই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা মিনিট লাস্ট কথা বলতেছি যে সেটা এই তো কথা। আমাদের কাছে, ভাই সেটা তো আমাদের কাছে এভিডেন্স আছে অলরেডি, আচ্ছা আচ্ছা, যে এই কামটা আল্লাহ করে নাই বা মুহাম্মদও করে নাই, এই কামটা ওসমানে করছে। এই এভিডেন্সটা আমাদের কাছে অলরেডি আছে, আমরা তো এই জিনিসগুলো দেখাইতে পারি, হাদিস থেকে, সিরাত থেকে, তাফসির থেকে দেখাইতে পারি যে এই সিরিয়ালটা
নবী করে নাই, আল্লাহ করে নাই, জিব্রাইলও করে নাই, এর একজনও করে নাই, এটা করছে ওসমান। তাহলে তো এই আসিফ যে ভাই, আচ্ছা, তাহলে সে একজন ব্রিলিয়েন্ট মানুষ ছিল, সেটাই আমার কনক্লুশন, আর কিছু না আর কি, এটাই আরে দেখাতে ভাই আসছিলাম। ব্রিলিয়েন্ট কেন, সে এখানে দুই দিচ্ছে, এটা হয়তো বা তিনও না হইতে না, পারতো। কিন্তু এটা আমি আরেকটা কথা আছে না ভাই, আরেকটা কথা আছে এখানে, ওই যে হুম, গোড়াতেই গলত বোল্ড আউটের কথা মনে আছে আপনার 114টা, আসিফ ভেক্টরকে বললো যে, হ্যাঁ সেটা বলছিল, হ্যাঁ। হ্যাঁ না, প্রথমত, দ্বিতীয়ত আসিফ ভাই, এই যে যে আয়াত সংখ্যা, এটা নিয়েও ভাই ইয়ে আছে না আপনার, অবশ্যই অবশ্যই বেশ আমি কয়েকটা কোরআন আছে না ভাই, যে এক এক কোরআনে ভাই এই যে আয়াত সংখ্যা, যদি আয়াত সংখ্যা নিয়ে যদি কোনো ধরনের ইয়ে না থাকতো, ডাউট যদি না থাকতো, তাহলে তো ভাই টোটাল আয়াতের সংখ্যা যেটা, এটা নিয়ে তো কোনো ইয়ে হতো, মানে ডিসপিউট থাকতো না ভাই, এটা তো একই হইতো। কিন্তু আপনি তো ভালো করেই জানেন যে পৃথিবীতে কোরআন আছে আপনার, মানে কত রকমের কোরআন, হু নোজ, কিন্তু এই এক এক গোত্র যে এক এক ধরনের নাম্বারে বিশ্বাস করে যে এতগুলি আয়াত এতগুলি আয়াত, এটা তো আপনি জানেন ঠিক না? জি তার মানে কিটা কি? তার মানেটা হচ্ছে যে এই যে যে আপনি যে অঙ্কের এটা দেখাইতেছেন, খেলা দেখাইতেছেন, এইটা একটা নির্দিষ্ট ইয়ে আয়াতের সংখ্যা ধরে তারপর এটা করা হয়েছে ঠিক না? এটা যদি ওই আরেকজনের দাবি অনুযায়ী, যে যার মানে আরেক মানে যার নিজেকে মুসলিম বলে বা স্কলার ওরাভার, তারা যেটা বলতেছে না ভাই আয়াতের সংখ্যা এইটা, ওইটা যদি আপনি নেন, অন্য একটা আয়াতের সংখ্যা যদি নেন, তাহলে পরে তো এইটা ভেঙে যাবে ঠিক না, এই জিনিসটা আর কাজ জি জি। করবে না। তো তাহলে পরে আপনি দেখছেন যে আপনি মানে কতবার বোল্ড আউট হবেন ভাই এই শুরুতেই। জিনিসটা, ইকবাল ভাই আমি বুঝতে এই পারছি। জিনিসটা একটু দেখায় দিই, এই যে এই বিষয়ে কি বলা আছে, এই বিষয়ে আমাদের কাছে একদম পরিষ্কার রেফারেন্স আছে যে ইবনে কাসিরের আচ্ছা, আমি তাফসীর স্ক্রিন শেয়ারটা থেকে। অফ করব। না আপনি করেন না, আমি আপনি ওটা রাখেন, আমি আবার একটু পরে আনবো। আচ্ছা প্রথম আচ্ছা। খণ্ড পৃষ্ঠা নাম্বার 179-তে যে জিনিসটা বলা আছে, কোরআন মজিদের আয়াতের সংখ্যা সর্বসম্মতভাবে অনূন্য 6000, তবে উহার সঠিক সংখ্যা সম্পর্কে বিশেষজ্ঞদের ভিতরে মতভেদ রহিয়াছে। কেহ বলেন 6000, কেহ বলেন 6204টি, কেহ বলেন 6214টি, কেহ বলেন 6219টি, কেহ বলেন 6225টি, কেউ বলেন 6226টি, কেউ বলেন 6236টি। আবু আমর এই গ্রন্থে এই তথ্য প্রদান করিয়াছেন। মুজাহিদ হইতে আব্দুল্লাহ ইবনে কাসির বর্ণিত তথ্য অনুযায়ী কোরআন মাজিদের অক্ষরের সংখ্যা হইতেছে 3,21,180। ফজল আতা ইবনে ইয়াসারের মতে উহার সংখ্যা হইতেছে 3,23,015। ভাই আয়াতের সংখ্যারও কোনো ঠিক নাই, এক এক বিশেষজ্ঞ এক এক কথা কইছে, আপনি কোনটা মানে কোনটা দেখাইতেছেন আমাদেরকে, কোন বিশেষজ্ঞের ইয়াটা আপনি দেখাবেন বলেন তো? যেটাতে মিলে। আচ্ছা, বুঝতে পারছি। তো এখানে এখানে তো মানে আরো আরো ঘটনা আছে ভাই বুঝছেন, এখানে জি। আরো ঘটনা হচ্ছে যে এই যে আপনি যে 1+2+ করছেন, হ্যাঁ, এটা যদি 1+ না করে 1 × 2 2 × 3 × 4 এভাবে যদি করতেন, তাহলে কি মিলে ভাই? দেখছেন এটা? না, এটা ট্রাই করা হয়নি, হয়তো বা আচ্ছা, মিলবে না, যদি এটা ভাগ দেন তাহলে ভাগ মিলাটা স্বাভাবিক। দিয়ে এরকম যদি করেন তাহলে মিলে। না। ও আচ্ছা, তো তাহলে ভাই আচ্ছা সাহেব ভাই, আরেকটা প্রশ্ন, সূরা ফাতিহা যে সূরা নাকি দোয়া, এই বিষয়ে বিশেষজ্ঞদের ভিতরে বিরাট মতভেদ আছে এবং এই নিয়ে খুনাখুনি পর্যন্ত হয়ে গেছে ইসলামের ইতিহাসে। সূরা ফাতিহা কোরআনের আয়াত নাকি আচ্ছা, এটা এটা অফ একটা করলাম দোয়া? আমি। সূরা ফাতিহা কোরআনের আয়াত নাকি এটা একটা দোয়া, এটা নিয়ে খুনাখুনি পর্যন্ত হয়ে গেছে ইসলামের ইতিহাসে। And আপনি আমাদেরকে বলেন যে এই সূরা ফাতিহা যে একটা সূরা, এইটা আপনি শিওর হলেন কিভাবে? কারণ এই বিষয়ে তো বিশেষজ্ঞরাই শিওর না। আপনি মানে বা এই ম্যাথমেটিক্স যে করছে সে শিওর হইলো কেমনে যে সূরা ফাতিহা আসলে একটা সূরা? যে আমি বললাম তো, আমার রিসার্চ করা হয় নাই, যে বাট জিনিসটা ইন্টারেস্টিং লাগছিল, আপনার ওপিনিয়ন জানতে চাইলাম, আর আপনি যে জিনিসগুলো জানাইতেছেন এর জন্য ধন্যবাদ, এইটুকুই। কিন্তু শেষে কথা যেটা হচ্ছে আর কি, আমি আপনাকে একটু বলি এই যে জি যে এই জিনিসগুলো তো আপনি যে কোনো বইয়ের মধ্যে আপনি যদি এনাফ সময় দেন, আপনি ভাই এই ধরনের কিছু প্যাটার্ন আপনি বের করতে পারবেন, যেগুলো কিনা ভাই শুধু একভাবে কাজ করে, আপনি যদি একটু এদিক ওদিক করেন তাহলে বইটা ভেঙে যায়। এটা অলমোস্ট মানে ব্যাপার হচ্ছে, কোরআনটা হচ্ছে ভাই দেখেন যে অনেক বড় কিন্তু একটা বই, তাই না? হুম। তো মানে যত বড় আপনার মানে আপনার কি বলবো, স্যাম্পল সাইজ যত বড় ভাই, সেখান থেকে এই ধরনের মানে কোট আনকোট, আপনি যদি বলেন না, আবার বলতেছি কোট আনকোট মিরাকল, এগুলো বের করা ভাই তত ইজি।
আপনার যদি পাঁচ লাইনের একটা যদি কিছু বলি, সেখান থেকে যতখানে বের করতে পারবেন, তা থেকে 5,000টা যদি আমি দিই, তাহলে পরে ভাই সেখানে আরো বেশি মানে মানে এর ধরনের মিলে যায় এই জিনিসগুলো বের করতে পারেন। তো এটা কোনো ব্যাপার না ভাই, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আমি আপনাকে যেটা বললাম যে আলটিমেটলি এখান থেকে তো আপনি তো কোনো কনক্লুশনে আসতে পারবেন না। জি জি। কোন কনক্লুশন আসা যায়? খালি আপনার ওই মানে না করে থাকতে হবে যে ভাই আরে দারুণ তো ব্যাপারটা, এতটুকুই তো। এরপরে কেউ যদি দাবি করে যে আল্লাহ এটা করছে, এরপরে তো তাকে ইন্ডিপেন্ডেন্টলি এখান থেকে এটার থেকে ইন্ডিপেন্ডেন্ট একটা ইয়ে করতে হবে, তাই না? মানে প্রমাণ আনতে হবে তাকে। জি। আনলেস সে যদি দেখায় শুধুমাত্র আল্লাহর পক্ষে এটা করা সম্ভব, তো এটা দেখাইতে হলে তো আল্লাহর অস্তিত্ব এমনি প্রমাণ করতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, এখন কি আচ্ছা ঠিক আছে। আমরা কি সুকুমার রায়ের একটা কবিতা থেকে ম্যাথমেটিক্যাল মিরাকল বের করে মানে এই জিনিসটা একটু দেখাবো? হ্যাঁ, মজা হইতো। তাহলে তো একটু টাইম লাগবে আমার। আহ, আচ্ছা, আমার 12টা বেজে গেছে, আমার একটু লিভ নিতে হতো কোন টাইম। আচ্ছা ঠিক আছে, আর তাহলে ভাইয়া আপনি যদি একটু ওই কমেন্টে হলে ওই লিংকটা দিয়ে রাখতেন, এই যে একটা প্রাইভেট চ্যাটে একটা লিংক দিয়ে দিয়েছি, আর অন্য এটা পাইছি। লিংক আমি খুঁজে পাইতেছি না এই মুহূর্তে। পেলে আমি একটু পরে দিব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে সাহেব ভাই, ভালো থাকেন, আপনাকে বিদায় জানাই। ঠিক আছে, ইকবাল ভাই, ফারাজ ভাই তো চলে গেল মনে হয়, আবার আসবে বোধহয়। আমি আচ্ছা, আচ্ছা। একটু দেখি। তাহলে আপনার কি অবস্থা? আপনি কি মাঝখানে কিছু বলবেন আরেকজনকে যুক্ত করার আগে? না না না, এই আসলে আম, আপনি এগেন আমিও সংশয়ে পড়ে গেছি ভাই। হ্যাঁ, যে উনি এত স্ট্রংলি এই জিনিসটা ফিল করছেন, হ্যাঁ, যে এই নাম্বারের এটা আবার বলতেছেন যে ভাই সংশয়ে পড়ে গেছেন ইয়েস ব্যাপারে, ইসলামের ব্যাপারে। আবার কিভাবে সংশয়ে পড়ছেন এটা জিজ্ঞেস করার পরে যে ইয়েটা বললেন আর কি, যে কি কোথায় কে ইয়ে করছে এই ওয়াস নাকি এটাও মানে ঠিক আমার ওই স্মেল টেস্ট যেটা এটা পাস করতেছে না আর কি, যে এইটাতে এই শুধুমাত্র এই প্রশ্নে সে সংশয় পড়ে গেছে বা whatever। যাই হোক, মূল কথাটা হচ্ছে এইটা যে অনেকেই এই ধরনের মানে পার্টিকুলারলি যারা কিনা দেখেন, যারা এই জিনিসটা ভিডিওতে দেখাইছে, তারা এবং তাদের যে সাপোর্টার যারা বা তারা যারা কিনা অলরেডি ইসলামে বিশ্বাস করে, তারা কিন্তু এই যে জিনিসটাকে আসলেই যে এই কোরআন যে একটা ডিভাইন বই, এইটার প্রমাণ হিসেবে প্রেজেন্ট করবে বা প্রমাণ হিসেবে নিবে তারা নিজেরাই, ঠিক না আসিফ ভাই? হ্যাঁ, আমি জাস্ট এতটুকুই বলতে চাচ্ছি তাদের উদ্দেশ্যে যে ভাই এইটা যদি সত্যও হয়, মানে কোরআনের আয়াত সংখ্যা আপনি সবগুলো যদি দিয়ে দেন তাদেরকে, আয়াত সংখ্যা ফিক্সড, তারপর কি বলে আপনার কোনটা কোন ইয়ে এই সূরা এটাও ফিক্সড, সূরার নাম্বার কতগুলো সূরা এটাও ফিক্সড। তারপরে ধরেন বাকি যেগুলো আর কি, যেগুলো নিয়ে গরমিল আছে যে আদৌ সূরা কিনা সূরা না, এগুলো যদি দিয়েও দেন, তারপরে যদি এগুলো যদি মিলেও, এরপরেও আপনি এখান থেকে লজিক্যালি কোনো কনক্লুশনে আসতে পারবেন না। হুম। তো এটা আমি জাস্ট সবার উদ্দেশ্যে একটু বলতে চাই, এতটুকুই আর কি। লজিক্যালি আমরা এইটুকুই বলতে পারবো যে এটা কেমন হইলো ভাই। হ্যাঁ, এটা কেমনে হলো তাই না? এটা তো ইন্টারেস্টিং। তো আপনি যদি এটা বলেন না ভাই, ভাই কি নিয়ে আসছেন ভাই আজকে, হ্যাঁ এরকম তো জীবনে দেখি নাই। হ্যাঁ, আজকে তো লাইভ বন্ধ করে বা আমার তো চলে যেতে হবে এইটা দেখার পরে। এরপরেও আপনি যদি হারিয়েও যান, ও যে আসিফ মধ্যে হারিয়ে গেছে, হ্যাঁ এই প্রশ্ন উত্তর দিতে পারেন আসিফ মধ্যে, এরপরেও তো ভাই আমরা জানবো না যে যতক্ষণ না পর্যন্ত এক্সট্রা প্রমাণ নিয়ে আসা হবে যে আল্লাহ এটা করছে, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে হবে যে ভাই এতটুকুই, যে একটা ইন্টারেস্টিং কিছু নাম্বার আছে, দ্যাটস ইট। এখান থেকে কোনো কনক্লুশনে পৌঁছানো যাবে না। কিন্তু মুমিনরা বা যারা কিনা বিশ্বাস করতে চায় বা যারা ধরেন এতটা হয়তো বা গভীরভাবে দেখবে না, তারা ইজিলি এটাতে কনভিন্স হয়ে যেতে পারে। ঠিক যেরকম আমি আসিফ ভাই মানে কি একটা লজ্জার কথা যে মানে নারীবাদী মুসলিম তারা কনভিন্স হয়ে গেছে যে যে ইসলাম বা আল্লাহ হচ্ছে কি আপনার ইকুয়াল রাইটসে বিশ্বাস করে, কারণ কারণ 23 বার বলে আপনার নারীর কথা বলা আছে, আর 23 বার বলে আপনার পুরুষের কথা বলা আছে, বুঝছেন? আবার এটা সাইন্টিফিকও, কারণ এটা ওই 23 জোড়া, হ্যাঁ, ক্রোমোজোম। ওয়াও, ক্রোমোজোম। কিন্তু ভাই আমি এই যে হিসাব করে দেখছি এই দাবিটা মিথ্যা, এরকম কোনো কিছু নাই। এটা কিন্তু 2 সেকেন্ডে এখন আপনি করতে পারবেন, তাই না? কিন্তু এরা কনভিন্স হয়ে যায় আনফরচুনেটলি, হ্যাঁ কনভিন্স হয়ে যায়। সো এই জন্য মানে
একটু ইয়ে রাখলাম আর কি, সবার উদ্দেশ্যে এই ডিসক্লেমারটা একটু দিলাম। তো আপনি অ্যাড করতে পারেন আরেকজনকে। তো আমরা তাহলে এই বিষয়টা একটু জেনে নেই, একটা গ্রন্থ থেকে একটু দেখি যে এই বিষয়ে কি বলা আছে। আমি শেয়ার দিচ্ছি, আপনারা আপনি তাহলে দেখেন। এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন, যে আসলে তো এটা তো চিন্তার বিষয় যে বাবা দাদা সবাই মিলে মেরাই টেরাই গেলে এখন কি করবে। এখন এই বিষয়ে ফতোয়া আলমগীরিতে যে জিনিসটা বলা আছে সেটা একটু তো দেখি। ওয়ার্ল্ড ওয়ান্টস টু নো, আসিফ ভাই। হ্যাঁ, জনতা এটার জন্য সভ্যতা আগাইতে পারতেছে না আমাদের এখন। এখানে বলা হচ্ছে, বাদী যদি কোনো ব্যক্তি ও তার ছেলে এবং তার দাদার শরিকাধীন হয় এবং সে একটি সন্তান প্রসব করে, আর তাদের প্রত্যেকেই উক্ত সন্তানের দাবিদার হয়। দেখেন, কোন ব্যক্তি ব্যক্তি তার ছেলে এবং ওই ছেলে দাদা, মানে ওই বেটার বাপ, মানে তিন জেনারেশন তিন একই পুরুষ। সাথে, তিন পুরুষ একই সাথে ওই সন্তানের দাবিদার হয়, তাহলে দাদার দাবি উত্তম হবে। যদি পুত্র ও পিতা বাইরে বাইরে কি রে ভাই? আসিফ ভাই, আসিফ ভাই, আসিফ ভাই, ভাই আরেকবার একটু পড়েন তো, এটার মধ্যে কি লেখা, তো না আপনার পড়া করে আমি পড়তেছি। বাদী যদি কোনো ব্যক্তি তার ছেলে এবং তার দাদার কি শরিকাধীন হয় এবং সে একটি সন্তান প্রসব করে, আর তাদের প্রত্যেকেই উক্ত সন্তানের দাবিদার হয়, তাহলে দাদার দাবি উত্তম হবে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ভাই এটা কি ভাই, এটা কি? যদি পুত্র ও পিতার পুত্র ও পিতার শরিকাধীন হয়, তাহলে তারা দুজন একই সাথে সন্তান এবং দুজন একই সাথে সন্তানের দাবি করলে তাহলে এক্ষেত্রে সূক্ষ্ম কিয়াস অনুযায়ী, সূক্ষ্ম কিয়াস ইকবার সাথে কিয়াস অনুযায়ী পিতার দাবি উত্তম। ভাই রে ভাই, সায়েন্স ভাই, সায়েন্স, এই সায়েন্স কই রাখবো ভাই। আহ, সে বাদীর অর্ধেক মূল্য এবং অর্ধেক মোহরের জন্য দায়বদ্ধ হবে, শুধু অর্ধেক মোহর জামিন হবে, অতএব তারা দুজনে আপোষে ভাগাভাগি করে নিবে। আরো আছে, আরো আছে, আরো পরেন, এখানে পরেন। এখানে বলা, কেউ যদি নিজ পিতা কর্তৃক সহবাসকৃত বাদীকে উম্মে ওয়ালাদ বানায়, তাহলে সন্তানের নসব তার থেকে সাব্যস্ত হবে। পিতা যদি নিজ পুত্রের বাদীর সাথে যৌন সঙ্গম করে, তারপর বাদী একটি সন্তান প্রসব করলো এবং পিতা সে সন্তানের দাবি করলো, তাহলে সন্তানের নসব তার থেকেই সাব্যস্ত হবে এবং উক্ত বাদী তার উম্মে ওয়ালাদ হবে। পুত্র তাকে সত্যায়িত করুক বা মিথ্যা প্রতিপন্ন করুক এবং পিতা সন্দেহবশত যৌন সঙ্গম ঘটার দাবি করুক বা চাই না করুক, তাতে কোনো পার্থক্য হবে না। ভাই অত্যন্ত জটিল, ভাই অত্যন্ত জটিল এই মানে বিধানাবলী, এগুলা হিকমার সাথে আমাদের একটু পড়তে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে। ফারাজ ভাই, আমি আজকে তাহলে বিদায় নেই, আপনি ভাই তাহলে। ভাই হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যদি পুত্র সন্তান না থাকে একটা লোকের, যদি কন্যা সন্তান থাকে, তাহলে কি হতো? তারা দাসী নিয়ে কি করতো, কিংবা তাদের ভরণ পোষণ কে দিত? তাহলে বিক্রি করে তো মেয়েটা যদি সেই দাসীর ভাগটা পায়, তাহলে তো সে বিক্রিও করে দিতে পারে, আবার ঘরে রাখতেও পারে দাসী, দাসী হিসেবে। আর দাসীকে তো অন্য কাজেও লাগানো যায়। মেয়েটা তো আর ওই কাজে লাগাতে পারবে না, মেয়েটা তো আর লেসবিয়ান লেসবিয়ান দাসীর সাথে করতে পারে, লেসবিয়ান গিরি আসিফ করতে ভাই, পারবে। ওই তাদের ইন্টেলেকচুয়াল বা এই হিকমা সহিত যে মাসালা, ওই মাসালা শুনে একজন কমেন্ট করছে, বুড়া বুড়া হাড্ডির জোর বেশি। বুড়া বুড়া
ওল্ড ইজ গোল্ড আছে ভাই, ওল্ড ইজ গোল্ড। যেহেতু ওল্ড সেহেতু সেই করছে, প্রমাণিত। আপনি সায়েন্স নিয়ে প্রশ্ন করতে পারবেন না আসিফ ভাই। কিসে আর ইউ মেডিকেল ডাক্তার? No, no. আবার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। রুবেল ভাই আর কি কিছু বলবেন? না ভাই, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাই। ফারাজ ভাই, আমি তাহলে এবং বিদায় নিলাম। মনে রেখেন আসিফ ভাই, এগুলা কিন্তু অ্যাবসলিউট ট্রুথের উপর ডিপেন্ড করে বানানো মাসালা ফতোয়া। সো সো আপনি কিন্তু এটাকে সন্দেহ করতে পারবেন না, ঠিক আছে? সন্দেহ করতে এটাকে এত পারবো লাইটলি নিয়েন না আর কি।